A few moments later. হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে তো প্রচণ্ড হারে বৃষ্টি, ঝোড়ো হাওয়া বয়েই চলেছে। যেমন ঝড় বৃষ্টি শুরু, তেমনই ঝড়, তেমনই বৃষ্টি, প্রচণ্ড হারে বৃষ্টি। এতটাই বৃষ্টি, আমি এখন বসে আছি জানলার ধারে। তো দেখো, এখন বেশি বাজে না, মাত্র বেলা 1টা বাজে। তার ভিতরেই এত বৃষ্টি দেখো শুরু হয়ে গেছে। আর এদিকে গাছপালা সব নড়ছে, আর বিশাল বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে, অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। তো তোমাদের সাথে তো শেয়ার করছি কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে বা কী করছে। আমার তো একদমই মানে কি বলবো, খুব ভয় করছিল। চরম চরম করে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। আর এটা কিসের বাসা তোমরা একটু বলবে, মানে অনেক অনেক বাসা আছে, তো কিসের বাসা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আমার তো মনে হচ্ছে বাবুই পাখি, না যাই হোক, আমি সঠিক চিনি না, তোমরা বলো। আর এদিকে হচ্ছে কি বলবো, ঝড় বৃষ্টি তুমুল শুরু, বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমার ছেলের সাইকেলটা ভিজছে দেখো। তো অনেক বন্ধুরা আছো তোমরা, মানে ভিডিও বানাচ্ছ, ভিডিও করছো, তোমাদের ভিডিওটা দেখলাম ভালোই। সব সব বন্ধুরই দেখি, যারা যারা আমাকে বলে যে বন্ধু করো বন্ধু করো, তাদেরকে অবশ্যই আমি বন্ধুত্ব করার চেষ্টা করি। আর করার চেষ্টা করি কারণ আছে, কারণ লাইভে যারা যারা তোমরা আসো, তাদের আমি ভিডিওতে একটা লং ভিডিও এর আগে ছেড়েছি, ওটার কিছুটা 4-5 জনের নাম নিয়েছি। আর যদি তোমরা কেউ বলো যে দিদিভাই আমার নাম নাও বা বৌদিভাইয়ের নাম নাও, যার যেটা হবো আমি, তোমরা যেটা আমায় ডাকবে সেটার জন্যই আমাকে বলো, তো অবশ্যই আমি নামটা নিয়ে নেব। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে। আর যদি চ্যানেলে একদমই নতুন থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড হারে বৃষ্টি ছিল, একটু একটু এখন কমে গেছে, একটু মানে অনেকটাই কমে গেছে। তো এর জন্যই বলেছিলাম যে যদি কোনো কিছু মানে মনে করো, তাহলে কমেন্টটা করো। আর এইদিকে বন্যা ডেকে গেছে দেখেছো। তোমাদের সাথে আমি এটাই শেয়ার করবো বলে আজকে কথা বলছি। তো দেখো প্রচুর প্রচুর বৃষ্টি, আর প্রচুর মেঘ ডাকছে। আর এ দেখো মেঘ কালো হয়ে গেছে, একদম পুরো মেঘটা কালো, বিশালই কালো হয়েছে। এখন অনেক অনেক বৃষ্টি হবে। যাই হোক, প্রচণ্ড হারে বৃষ্টি এখনও পড়ছে। তো চলো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমাদের রাস্তাটা। এই যে আমাদের রাস্তাটা, এখানে একটা ঘর আছে, আমার সবাই আছে, মানে আমার মা, দিদা সব এই ঘরটাতে এখন আপাতত আছে। খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য এ ঘর থেকে ও ঘর যাওয়া যাচ্ছে না, এই ঘর থেকে ও ঘরে যাওয়া যাচ্ছে না, এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো কি বলবো, খুবই প্রচণ্ড বৃষ্টি। আর এদিকে নারকেল গাছ, কাঁঠাল গাছ, সব আম গাছ সবই আছে। তো এই দেখো নারকেল গাছটা। আর এদিকে হচ্ছে একটা পাশের বাড়ি, মানে আমাদের পিছনে। তো চলো আমি এক জায়গায় ঘুরতে যাব। তো চলো কোথায় ঘুরতে যাবো বলছি। তো এই দেখো ফাইনালি বাসে উঠে পড়েছি। এখন বেশি বাজে না, একটা মাত্র একটার মানে একটার একটু বেশি বাজে, কারণ আমি একটার সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো এখন যাব একটু শ্বশুরবাড়িতে, যেহেতু ওই যে কী ডকুমেন্টস সব উঠেছে এখন নতুন, তো নতুন সরকার, নতুন প্রকল্প, নতুন সব কিছু। তো আগের সরকার যে ছিল তার একটা অন্য কাগজপত্র মানে হাঁটাপাড়া করতে হয়েছে আমাদের মতো সাধারণ মানুষকে। আর এখনও যে সরকার এসছে নতুন, তাদের জন্য এখন আমাদেরকে হাঁটাপাড়া করতে হচ্ছে। ওই যে কিছু কিছু পেতে গেলে কিছু খরচ করতে হয়, কিছু খরচা করতে হয়, তা অবস্থা হয়ে গেছে এর জন্য। আর এই যে পাখির বাসা এদিকে, তো কী পাখির বাসা আমি জানি না সঠিক, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো আমি সঠিক সত্যিই জানি না। আর এদিকে যাচ্ছি একটুখানি, যেখানে কাগজ জমা দেয় সেখানে যাব। তো সেখানে তো সব কিছু অ্যালাউ করে না বা করেও নি, এর জন্য। তো চলো, এখন বাসে উঠে পড়েছি, অ্যালাউ করেনি বলেই তোমাদেরকে শেয়ার করতে পারিনি, এর জন্য বাসে আছি। আর তোমাদেরকে দেবগ্রাম, এটা হচ্ছে দেবগ্রাম শহর। তো
যদি দেবগ্রামে কোনো বা আশেপাশে কোনো বন্ধু থেকে থাকো তাহলে বুঝতে পারবে এটা, আর যাদের নয় তারা তো বুঝতে পারবে না, তো তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি, যারা জানে না। তো এটাই হলো ব্যাপার। আর এই দেখো আমি বাসে বসে পড়েছি, বাসটা এখনও চলেনি, মানে ফাঁকা আছে, চলবে। তো এই দেখো সব কাজ চলছে, ওভারব্রিজ হবে, কারণ বাস স্ট্যান্ডে নিচে বাস স্ট্যান্ডে মানে বাস দাঁড়াবে, আর উপরে হচ্ছে মানে যেগুলো অনেক বড় বড় বাস যায় না, তো এই দিল্লি, বোম্বে এইসব মানে বড় বড় বাসের জন্য বাস এটাই করছে, মানে খুব সুন্দর একটা ইয়ে করছে। আগে তো এরকম ছিল না, এখন অনেক উন্নতি হচ্ছে। তো যাই হোক, বাড়িতে গিয়ে তোমাদের সাথে অবশ্যই কথা বলছি। তো চলো দেখতে থাকো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করো। সবাই সুস্থ থাকো এটাই চাই। তো এই দেখো বাড়ি এসে অবস্থা দেখো, সন্ধ্যের একটু আগে আগে আবারও বৃষ্টি শুরু। তো দেখো বৃষ্টির চোটে আমার কী অবস্থা দেখো। আর আমি যখন কী বলতো, আমার একটু দুর্ভাগ্য, যখন আমি জলে ভিজবো মনে করি বা ইয়ে করবো, তখন হয়তো হয় সন্ধ্যেবেলা বৃষ্টি আসবে, আর নয়তো বা আমার চান হয়ে যায় এর জন্য। তো এখন বৃষ্টি এসেছে, চান তো আমার আগেই হয়ে গেছে, আর আগেই ঘুরে আসলাম এর জন্য। তো জল একটু একটু হালকা হালকা আসছে হাতে, কিন্তু সম্পূর্ণ আসে না, শুধু আঙুলে ডগায়। এই আঙুলে ডগায় আসলে কী হবে? তো আমার তো খুবই আনন্দ লাগছিল বৃষ্টি ভিজার জন্য। তো যাই হোক, তোমাদের বৃষ্টি কার কার ভালো লাগে এরকম, আর কোন দেশে বৃষ্টি এরকম ঝড় বৃষ্টি তুমুল হচ্ছে বলো। আর এখন বিদ্যুতের ইয়েটা শান্তশিষ্ট আছে। আর এইদিকে দেখো আমার বোনের মেয়েটা লজ্জাও আছে, লাজুকি মন। তো যে মানে আমি ভিডিওটা করছিলাম, তার ভিতরে ও ক্যামেরার মানে সাইডে চলে এসেছিলো, যার জন্য ওকে তোলা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ ও লজ্জা পাচ্ছে না, জানে যে মাসি ঠিক ইয়ে করবে। তো যাই হোক, সাহস করছে, ও ভাবছি ডিলিট করে দেবে, কিন্তু না, আমি ডিলিট করিনি। তো অনেকে লাইভে এসে বলে যে এই মেয়েটা মানে অনেক বড় হয়ে গেছে, বিয়ে দেবে কেন, হ্যাঁ তারা। আরে এইটুকুনি মেয়ে কি বিয়ে দেওয়া যায় বলো? তোমরা দেখে বলো, কমেন্ট করো যে এইটুকু মেয়ে কি বিয়ে হয়? মাত্র 13 বছর বয়স, 13ও হবে না, তার থেকে কম হবে। তো আমি একটু বেশিই বলে ফেললাম। আর এদিকে চলো একটু যাব চিকেন আনতে, মানে মাঠ দিয়ে যাব, তাড়াতাড়ি সহজ হবে, ওর জন্য মাঠ দিয়ে যাওয়া আসা করছি চিকেন আনার জন্য। যাব একটু স্টেশন বাজার। তো চলো, চলে এসেছি স্টেশনে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্টেশনটা আমি ঘুরে চলে যাব বাড়ি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে যাই, ট্রেন যাচ্ছে। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টেক কেয়ার। সবাই হাসতে থাকো, খুশি থাকো। থ্যাংক ইউ।